নির্বাচনে তৃণমূল নেই, এখানে ফাইট হচ্ছে বিজেপি ভার্সেস সিপিএম। যদি আরেকবার নির্বাচন হয় এই 80টা সিটে যে কটাতে তৃণমূল জিতেছে, তাহলে দেখা যাবে যে তৃণমূল 10টা সিটও সারা পশ্চিম বাংলায় পাবে না। এলাকায় এলাকায় যারা তৃণমূলের নেতা তারা পালিয়েছে, কেউ কিন্তু তাদের মারছে না, কেউ কিন্তু তাদের ধরছে না, কিচ্ছু করছে না। তারা নিজেরা জানে যে তারা চুরি করে। কোন সভ্য দেশে সারা পৃথিবীতে যেখানে গণতন্ত্র আছে, কোন দেশে এই ধরনের রাজনীতি চলতে পারে না। এটা কি ধরনের লড়াই? সাদা খাতায় চাকরি হয়ে যাচ্ছে, কিছু মানুষকে বাড়ির থেকে বার করে দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে নিজের বাড়িতে ফেরানোর জন্য টাকা নিয়েছে কে? তৃণমূল। একবারও তৃণমূল কংগ্রেস বলেছে যে চাকরি চুরিটা অন্যায় ছিল? গায়ের জোরে ভুলভাল আন্দোলন করে মানুষকে বিপথে চালনা করে তৃণমূল ক্ষমতায় চলে এলো। বাংলার ইতিহাসে সব থেকে কালো যুগ 2011 সাল থেকে আর 2026 সালের নতুন সরকার আসাও। আমি তো প্রথমেই বলেছিলাম তৃণমূল দলটা থাকবে না। আজকে ফলতার নির্বাচনে এটা প্রমাণিত হয়ে গেছে। যদি ক্ষমতা থাকে, এই যারা তৃণমূল করে যে 80টা সিটে জিতেছে, আরেকবার নির্বাচন হোক, সেই নির্বাচনে এই 80 জনের কতজন জেতে সেইটা আমরা দেখব। যদি আরেকবার নির্বাচন হয় এই 80টা সিটে যে কটাতে তৃণমূল জিতেছে, তাহলে দেখা যাবে এটা শিওর যে তৃণমূল 10টা সিটও সারা পশ্চিম বাংলায় পাবে। আর আমি এটাও বলেছিলাম যে তৃণমূল দলটা, চোর দলটা চলে গেলে এ রাজ্যে বামপন্থীদের শক্তি বেড়ে যায় এবং এটা বাড়বে। কারণ লড়াইটা নীতিগত প্রশ্নে, আদর্শগত প্রশ্নে হয়। এই ধরনের রাজনীতি, চুরি, ছিনতাই, পোস্টপোল ভায়োলেন্স, এই ধরনের রাজনীতির অবসান হওয়া উচিত, নইলে দেশ এবং জাতি পিছিয়ে পড়বে। পলিসিগত রাজনীতি হবে, এটাই মানুষের কাছে কাম্য, এটাই রাজনৈতিক দলগুলোর কাছে কাম্য। যে জায়গাটা থেকে তৃণমূল কংগ্রেস এই পশ্চিম বাংলার রাজনীতির সংস্কৃতিটাই বদলে দিয়েছে। খুন করা, ধর্ষণ করা, চুরি করা, বেআইনি কনস্ট্রাকশন করা এবং গরিব মানুষ, সাধারণ মানুষ, এদের ওপরে একেবারে অত্যাচারের সীমা বইয়ে, কোনো লিমিট ছিল না যা তৃণমূল করেছে। আজকে তার ফল পাচ্ছে তৃণমূল। এলাকায় এলাকায় যারা তৃণমূলের নেতা তারা পালিয়েছে, কেউ কিন্তু তাদের মারছে না, কেউ কিন্তু তাদের ধরছে না, কিচ্ছু করছে না। তারা নিজেরা জানে যে তারা চুরি। মানুষের ক্ষোভ ছিল, এই যে 40% ভোট বিধানসভায় তৃণমূল পেয়েছে, তার মধ্যে অন্তত 25% ভোট তৃণমূল ভয় দেখিয়ে, চমকে, মেরে, থ্রেট দিয়ে পেয়েছে। সেই ভোটটা ফলতার নির্বাচনে তো চলেই গেছে। আগামী দিনে যে নির্বাচন হবে আপনারা দেখে নেবেন, তৃণমূলকে আর কেউ ভোট দিচ্ছে না। এই রাজনৈতিক দলটা বাংলার রাজনীতিতে আর থাকবে না, থাকার কোনো জায়গা নেই, পুরো শেষ হয়ে গেছে এই রাজনীতি। এই রাজনীতি চলতে পারে না কোনো সভ্য দেশে, সারা পৃথিবীতে যেখানে গণতন্ত্র আছে, কোন দেশে এই ধরনের রাজনীতি চলতে পারে না। বাংলায় নতুন সমীকরণ এসেছে, নতুন রাজনৈতিক সমীকরণ এসেছে। পলিসিগত দিক থেকে লড়াই হবে, যে কোনো রাজনৈতিক দলের সাথে যে কোনো রাজনৈতিক দলের পলিসিগত লড়াই হতে পারে। এটা কি ধরনের লড়াই? সাদা খাতায় চাকরি হয়ে যাচ্ছে। ওই তৃণমূলের যারা প্রার্থী, প্রত্যেকটা এলাকায় পোস্টপোল ভায়োলেন্সে কিছু মানুষকে বাড়ির থেকে বার করে দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে নিজের বাড়িতে ফেরানোর জন্য টাকা নিয়েছে কে? তৃণমূল। এই যে নোংরা রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করে। তৃণমূল যে এই যে ফলতার নির্বাচনে সব থেকে কম ভোট পেয়েছে, নোটার সমান ভোট পেয়েছে, এটা হলো সব থেকে বড় গণতন্ত্রের জয়। কে জিতেছে কে হেরেছে সেটা বড় কথা না, এটাই হলো সব থেকে বড় গণতন্ত্রের জয়। অমানসিক অত্যাচার করেছে মানুষ। আজকে নতুন সরকার এসেছে, নতুন রাজনৈতিক সমীকরণ এসেছে, কিন্তু এখনো বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন যে তৃণমূলের ওই অত্যাচারটাকে মানুষ মনে রেখেছে। কি অমানুষিক অত্যাচার তৃণমূল করে। গ্রাসরুটের প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা রাজনৈতিক কর্মীর সাথে, সাধারণ মানুষ, নন পলিটিক্যাল অর্গানাইজেশন যারা হয়তো কোনো রাজনীতির সাথে যুক্ত না, তাদের ওপরে অমানুষিক অত্যাচার চালিয়েছে তৃণমূল। ভেবেছিল যে গায়ের জোরে চলতে পারে গণতন্ত্রে গায়ের জোরে চলে না। পৃথিবীর কোনো শাসনে গায়ের জোরে, হুমকি দিয়ে, থ্রেট দিয়ে রাজনীতি করা বেশি দিন সম্ভব না। এবং এই রাজনৈতিক দলটা নিশ্চিহ্ন হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। এই রাজনৈতিক দলটা থাকা উচিত নয়। এটা দেশ এবং সমাজের ক্ষতি হয়ে দাঁড়াবে যদি এই রাজনৈতিক দল দিনের পর দিন চলতে থাকে। 15টা বছর বাংলাটাকে যে জায়গাতে পিছিয়ে দিল, তার দায়িত্ব নেবে তৃণমূল কংগ্রেস? এত ঘটনা ঘটছে, তৃণমূলদের তরফ থেকে একটা কথা বলা হচ্ছে যে 2021 সালে পোস্টপোল ভায়োলেন্স অন্যায় ছিল। একজন তৃণমূল নেতাকে দেখান যারা উঁচু স্তরে, যাদেরকে নেতা বলে মানুষ চেনে, একবারও তৃণমূল কংগ্রেস বলেছে যে চাকরি চুরিটা অন্যায় ছিল? এই রাজনৈতিক সমীকরণ বন্ধ হওয়া দরকার। পশ্চিম বাংলাকে পরিবর্তন করার চেষ্টা করেছিলেন 2011 সালের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মিথ্যে ন্যারেটিভ ছড়িয়ে, নেগেটিভ প্রচার করে
গায়ের জোরে ভুলভাল আন্দোলন করে মানুষকে বিপথে চালনা করে তৃণমূল ক্ষমতায় চলে এলো। মানুষকে এই জিনিসটা বুঝতে হবে যে কারা মানুষের জন্য লড়াই দেয়, কারা মানুষের জন্য লড়াই করবে, কারা গরিব মানুষের জন্য লড়াই করবে। সেই লড়াইয়ের সময় এসেছে। পশ্চিম বাংলায় যারা গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কারা লড়াই করবে। এই রাজনীতি বন্ধ হোক। ফলতার নির্বাচনে যেটা বেরিয়েছে সেটা খুবই ইঙ্গিতপূর্ণ এবং খুবই ভালো, এবং আমি আশা করি যে ভবিষ্যতে এইরকম ধরনের রাজনীতি আর পশ্চিম বাংলায় হবে না। বাংলার ইতিহাসে সব থেকে কালো যুগ 2011 সাল থেকে আর 2026 সালের নতুন সরকার আসাও, এই যুগের পরিবর্তন হয়েছে। নতুন রাজনৈতিক সমীকরণের শুরু আজকের দিন থেকে। সারা পশ্চিম বাংলার মানুষের লড়াইয়ের দিনও আজকের থেকে শুরু।